عرش اور کرسی جھکے تعظیم احمد کے لیے، اٹھ کھڑے ہو مومنوں تسلیم احمد کے لیے۔ یا نبی سلام علیکہ، یا رسول سلام علیکہ، یا حبیب سلام علیکہ، صلوات اللہ۔ اے میرے مولا کے پیارے، خلق کے آنکھوں کے تارے، اب کسی عاصی پکارے، ہم تمہارے تم ہمارے۔ یا نبی سلام علیکہ، یا رسول سلام علیکہ، یا حبیب سلام علیکہ، صلوات اللہ۔ واسطہ لے ابا کا، صدقہ خیر نساء کا، اور شہید کربلا کا، اور میرے مرشد ہاشمی کا، رخ بدل دو ہر بلا کا۔ یا نبی سلام علیکہ، یا رسول سلام علیکہ، یا حبیب سلام علیکہ، صلوات اللہ۔ بلغ العلا بکمالہ، کشف الدجی بجمالہ، حسنت جمیع خصالہ، صلو علیہ وآلہ۔ হাসমির বড় শাহজাদা হিসেবে, বড় ছেলে হিসেবে আমি মাইকে উপস্থিত হয়েছি। একটু আগে জনাব আল্লামা মঈনুদ্দিন আশরাফি দামা ইকবালু বলেছেন যে আলে কোরআন বের হয়েছে, আলে কোরআন বের হয়েছে এবং আল হাদিসের এই গ্রুপও বের হয়েছে। ওনার দৃষ্টিতে উনি 1982 সালে আল হাদিসদের কনফারেন্স দেখেছেন। আমি এই আলোকে লম্বা কোনো কথা না বলে, আমরা যে পঞ্জাগান নামাজ পড়ি, পঞ্জাগান নামাজ ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই পঞ্জাগান নামাজের মধ্যে আমরা নামাজের মধ্যে শুধুমাত্র কোরআন পড়ি দুইটা। কোরআন কয়টা পড়ি? দুইটা। কি কি? সূরা ফাতিহা, এর সাথে সূরা মিলাই, ঠিক আছে? আর কোরআন বলতে ওখানে আমাদের নামাজের মধ্যে নাই। বাকিগুলো হচ্ছে কি? হাদিস। যেমন আমি আল্লাহু আকবার করে নিয়ত বাঁধলাম, নিয়ত বেঁধে তাকবীর তাহরিমা বেঁধে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা যে পড়েছি, ওটাও হাদিস। আল্লাহু আকবার করে নিয়ত বাঁধলাম যে, ওটাও হাদিস। একটা নামাজের মধ্যে অন্তত 14 থেকে 15টা হাদিস আছে। তাহলে আমরা নামাজের মধ্যে কোরআনও পড়ি, হাদিসও পড়ি। আমরা নামাজের মধ্যে কি পড়ি? কোরআনও পড়ি, হাদিসও পড়ি। আমরা যে আল্লাহু আকবার করে রুকুতে যাই, ওখানে সুবহান রাব্বিয়াল আযীম পড়ি, ওটা কোরআন না হাদিস? কোরআনের মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম আছে। তাহলে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান যে পড়ি, ওটা কোরআন না হাদিস? এরপরে আমরা আল্লাহু আকবার করে যে সুজদা যাই, সুজদার মধ্যে যে আমরা আল্লাহু আকবার বলি, ওটাও হাদিস। আবার ওখানে যে তাসবিহ পড়ি সুবহানা রাব্বিয়াল আলা, ওটাও হাদিস। আবার উঠে বসে আল্লাহুম্মা জিদনি ওয়ারহামনি ওয়ারযুকনি যে পড়ি, হ্যাঁ, প্রথম সেজদা থেকে উঠে বসে যে পড়ি, ওটাও হাদিস। আবার সিজদা করি, ওটাও হাদিস। আবার তাসবিহ পড়ি, ওটাও হাদিস। তাহলে এক রাকাত নামাজের মধ্যে
আমরা হিসাব করলে আমি ব্যক্তিগতভাবে হিসাব করছি প্রায় 14টার উপরে হাদিস পড়ি আমরা। কয়টা? 14টার উপরে। তাহলে আমি হাদিস বাদ দিয়া শুধু কোরআন পড়লে হবে নামাজ? নামাজ হবে? কেননা নামাজের মধ্যে আমরা শুধু কোরআন দুইটা একটা হচ্ছে সূরা ফাতিহা, আটটা কি আটটা সূরা মিলানো, সূরা ইখলাস হোক, সূরা কাউসার হোক, সূরা আসর হোক, আমরা যে কোনো একটা সূরা মিলানো, ঠিক আছে? আমরা অনেকে, আমি আজকে বুখারী শরীফের এই ইয়ের মধ্যে তকরীরের মধ্যে বলেছি, আমরা অনেকেই নামাজ জানি না, জানার আগ্রহ নাই। এবং আমাদের মসজিদ সমূহের মুতল্লী সমূহ, মসজিদ সমূহের সভাপতি সেক্রেটারি সমূহ আমাদের মসজিদের ইমাম খতিবদেরকে জিম্মি করে রেখেছেন। আমাদের কথা মোতাবেক কথা বলতে হয়, মুসল্লিদের সাথে কথা বলতে সুযোগ দেয় না। মুসল্লিরা যে নামাজ জানে না, দোয়া কোথায় পড়তে হয় সেটা জানে না, যে বিতির নামাজের মধ্যে তৃতীয় রাকাতে উল্টা তাকবীর পরে যে তাকবীর তালিমের মতো হাত বাঁধতে হয়, হাত বাঁধিয়া যে আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, এটাকে বলা হয় দোয়া কুনুত। 3 রাকাতে নামাজের মধ্যে তৃতীয় রাকাতে পুরো তাশাহুদ মানে কি? আত্তাহিয়াতু, দরুদ ইব্রাহিমী এবং দোয়া মাসুরা। আত্তাহিয়াতু মানে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ ইব্রাহিম মানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আর দরুদ ইব্রাহিম মানে 8টা দরুদ হচ্ছে আল্লাহ বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম, এটাও হাদিস। দোয়া মাসুরা মানে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আমাদের মসজিদে গৌসিয়া রেফাইয়াতে আমি বলেছি, আমাদের এখানে মাহফিলেও আমি বলেছি যে দোয়া কুনুত না জানিয়া যদি নামাজ পড়ে, নামাজ ওগুলো হবে না। নামাজ না জানিয়া ইমামের মতো নামাজ পড়তে থাকলে সারা জীবন কেটে যাবে, কিন্তু নামাজ ওগুলো মকবুল হবে না। আপনার আকীদা সহি আছে, আকীদা আপনাকে ব্যস্ত নিবে না। আপনার নামাজ আপনি পরিপূর্ণ নামাজ আদায় করতে হবে। আপনি না জানলে ওই নামাজটা আপনি কোনো জাননেওয়ালা ব্যক্তি থেকে শিখে নেবেন, মসজিদের ইমামকে বলবেন। মসজিদের ইমাম নিয়োগ করার সময় মসজিদের ইমাম দেখবেন নামাজের দাঁড় করাইয়া সে নামাজের মধ্যে পাকে উঠা নেওয়া করতেছে কিনা, সে বৈঠকে বসলে অন্তত 6টা আঙ্গুল, পায়ে 6টা আঙ্গুল কি করতে হবে? কেবলার দিকে থাকতে হবে। অর্থাৎ ডান পায়ের 5 আঙ্গুল, বাম পায়ের বৃদ্ধাঙ্গুলি কেবলার দিকে থাকতে হবে। এই আঙ্গুলগুলো নড়তে চড়তে পারবে না, কেবলার দিকে মতবজ্জা থাকতে হবে। এখন আমরা এক পা পূর্ব দিকে, এক পা পশ্চিম দিকে, যেহেতু পশ্চিম দিকে দাঁড়ায়, এক পা উত্তর দিকে, এক পা দক্ষিণ দিকে, 2 পায়ের মাঝে 4 আঙ্গুলের বেশি ফাঁক থাকতে পারবে না। আমাদের নামাজগুলো হচ্ছে না, বলেন না? আমাদের নামাজগুলো হচ্ছে। অতএব আমরা আজকে থেকে এখান থেকে শিক্ষা নেব। ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি বর্তলি শাহজাহান মসজিদের মধ্যে, যে বর্তলি বাইতুল হামদ শাহজাহান মসজিদের মধ্যে যারা নামাজ পড়েছেন, অনেক মুসল্লি আমি দেখতেছি আব্বাজানের পিছনে ওখানে নামাজ পড়েছেন, জুমা পড়েছেন। জুমার নামাজের আগে আব্বাজানের তকরীরের মধ্যে নামাজের মশালাগুলো সবচেয়ে বেশি বলতেন। আজকালকার ওলামায়ে কেরামগণ শুধু ওই জুমার আগে কোনো পীর বুজুর্গ, তার পীর বুজুর্গ, ওলিয়ে কেরামের জীবনী ছাড়া কোনো মুসল্লি নামাজ সহি হচ্ছে কিনা সেটা দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইমাম খতিবদেরকে সহি আমল করার তৌফিক দান করুক, এবং আমরাও শিকার জন্য আগ্রহ আমাদের দিলের মধ্যে পয়দা হোক। আমার কথা কেউ মাইন্ড করবেন না। আমরা নামাজে কোরআনও পড়ি, হাদিসও পড়ি, এটা মনে রাখবেন না। আমরা নামাজে কোরআনও পড়ি, হাদিসও পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুক। আজকে এই যে আব্বাজান কিবলার মাজার পাকের মধ্যে খাজা গরিব নওয়াজের গিলাফ শরীফ যে এসেছে, এটার জন্য যারা যারা খেদমত করছে, বিশেষ করে আমার রুমেল ভাই অনেক কষ্ট করছে। এটা আজমির শরীফ থেকে গিলাফটা আজমির শরীফ কর্তৃপক্ষ দিয়েছে, অনেক পয়সা খরচ হবে, সেই জন্য তারা ওইটা ভাড়া দিয়েছিল। কোথায়? ওই যে বোম্বেতে ভাড়া দিয়েছিল। বোম্বে থেকে ওইটা এক মানুষে ক্যালকাটা আনছে, ক্যালকাটা থেকে আমাদের ঢাকায় আসছে, ঢাকা থেকে রুমেল ভাই গ্রহণ করে এখানে আনছে। ক্যালকাটা থেকে এই প্রত্যেকটা কিছু
দেখভাল করে, ক্যালকাটা থেকে দেখভাল করে রুমেল ভাই এটা ওনার নজরে রেখে এই আমাদের চট্টগ্রামে এসেছে এবং আজকে আপাতত মাজারে যার যেই গরিবনদের মাজার খুশবুটা ওখানে পাওয়া যায়, দেখবেন ওখানে এখন পাওয়া যায় গরিবনদের জিন্দা কেরামতিটা, যে গরিবনদের খুশবু ওই গ্রামের মধ্যে বাসমান, গরিবনদের দরবারের মাহবুব ইলাহি দরবারের খুশবু, ওখানে যে খুশবুটা ওই খুশবুটা এখানে বিদ্যমান। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেয় আমাদের আগামীকালকের ভিতরে যদি গৌসে আজম জিলানী রাদিয়াল্লাহু তাআলার মাজারের গিলাফ শরীফ এবং দাতাগঞ্জ আলী হাজবিরি, ওসমান আলী হাজবিরি, লাহোর রহমতুল্লাহ গিলাফ শরীফ যদি আমরা যদি কালকের ভিতরে পাই, আমরা ইনশাআল্লাহ এটা আমরা আব্বাজান কিবলা আম্মাজানের ওখানে আমরা পরিধান করাবো এবং যদি আল্লাহ না করুক আমরা যদি না পাই তাহলে আনুষ্ঠানিক খবরাখবর করে আমরা ওই গোলাপগুলো পরিধান করাবো ওখানে। আপনাদের সবাইকে অনেক কষ্ট দিয়েছি, রাতে প্রায় 1টা বাজে গেছে, আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না, যেহেতু আগামীকালও মাহফিল আছে। আজকে আব্বাজান কিবলার মুরিদ এত স্বল্প নয়, অনেক মুরিদ ভক্ত এখানে আজকে মাহফিলে আসে নাই। এটা মুরিদের কথা নয়, আল্লাহ মাসুমি সাহেব বলেছেন যে পীরের ওরসের মধ্যে অন্তত বছরে হলে একবার হাজিরা দিতে হবে। পীরের ওরসের মধ্যে অন্তত বছরে একবার হলেও কি করতে হবে, হাজিরা দিতে হবে। ঈদ বাদ দেন, ঈদ বাদ দেন, অন্য কিছু বাদ দেন, অন্তত ইমাম হাশিমি তো বলে গিয়েছেন, ওনার কাছে উনি আমাকে বলে গিয়েছেন তুমি কারোর কাছে যাইও না, টাকা চাইও না, তুমি মানুষকে কিছু দাওয়াত দিবে, মাহফিলে আসতে বলবা, টাকা আসমান থেকে ফেরেশতারা নাযিল করবে। আলহামদুলিল্লাহ বলেন না? তো আমি দাওয়াত, আমার পক্ষে, আমি অদম গুনাহগারের পক্ষে যতটুকু সম্ভব আমি দাওয়াত পৌঁছেছি। এই গিলাফগুলো আনার ব্যাপারে যারা সহযোগিতা করেছে, বিশেষভাবে না উল্লেখযোগ্য হচ্ছে গৌসে আজম জিলানী রাদিয়াল্লাহু তাআলার মাজার কর্তৃপক্ষ এবং দাতা আলী হাজবিরির মাজার কর্তৃপক্ষ, গরিবনদের মাজার কর্তৃপক্ষ, এগুলো সবগুলো মনিটরিং করেছেন আল্লামা ককব নুরানি দামা ইকবালু, আল্লামা ককব নুরানি দামা ইকবালু। এই ইমাম হাশিমির মাজারে প্রতি বছর ওখান থেকে ওরসে পাকের সময়ে ওখানে লিখিত হয়ে গেছে, ওরসে পাকের সময় এই 3 জায়গা থেকে গিলাফ আসবে, আরও মাজার থেকে গিলাফ আসবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দিয়ে। আল্লাহ আমাদেরকে হায়াত দিলে আমাদের সুখে থাকলে ইনশাআল্লাহ আরও গিলাফ আসবে। ইমাম হাশিমি শুধু বাংলাদেশের জন্য তিনি সীমাবদ্ধ ছিলেন না, যে প্রমাণ হয়েছে যে গরিবনদের মাজার থেকে ওই মাজার কর্তৃপক্ষ গিলাফ পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না ভাই? মাজার কর্তৃপক্ষ, এই যে মাহবুব পাকের মাজার কর্তৃপক্ষ গিলাফ পাঠিয়ে দিয়েছে। এটা কার সৌভাগ্য? এরকম সৌভাগ্য বাংলাদেশের মধ্যে আর কারো হয়েছে কিনা? কোনো মাজার কর্তৃপক্ষ, কোনো সাহেবে মাজার এর জন্য হয়েছে কিনা আমি জানি না, তবে ইমাম হাশিমির জন্য হয়েছে এই 600তম বৎসরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আশা বসা এই মাহফিলের সহযোগিতা যারা করেছে, এই মাহফিলকে কামিয়াব করার জন্য যারা আন্তরিকভাবে এখলাসের সাথে খাটনি মেহনত করেছে, প্রত্যেককে কবুল করুক, আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিল করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুন্না মিনাল খাসিরিন। মওলা করিম, আমি গুনাহগার, ইমাম হাশিমির নিসবতে এখানে বসেছি, মোলাতে হাত বাড়িয়ে দিয়েছি। মওলা করিম, কাঠ দিলে কি আশা কি আকাঙ্ক্ষা, বিশেষ করে আঞ্জুমানে মুহিব্বান রাসূল গৌসিয়া জিলানী কমিটির আরাকিনগণ, আঞ্জুমানে মুহিব্বান রাসূল গৌসিয়া জিলানী কমিটির এই সদস্যগণ, এই খেদমতগারগণ, এই যে মাহফিলে উপস্থিত হয়েছে, এরা কত যে জাফরানি কষ্ট করেছেন মওলা করিম আমি জানি না। তারা ইমাম হাশিমির মাধ্যমে তোমার হাবিব থেকে কিছু পাইতে চায় মওলা করিম, তারা তাদের প্রত্যেকের দিলের মনে ন্যায় কাজাকে পূর্ণ করো। বিশেষ করে এই ঈদের রমজানের 4-5 দিন আগে আমাদের একজন দরবারের রোকন জনাব হাজি আব্দুল শাকুর সাহেব আমাদের থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। মওলা করিম জান্নাতুল মওলার মধ্যে দাফন আছেন, তার কবরে সব পৌঁছে দেন মওলা করিম। এই মাহফিলকে সৌন্দর্যতা দেওয়ার জন্য আমাদের এই আঞ্জুমানের সভাপতি জনাব হাজি আবুল কাসেম সওদাগর, হাজি লুকমান, হাজি মনজুর এবং রুমেল ভাই সহ আরো যারা যারা খাদনি করেছেন, হামিদ ভাই, এইভাবে আরো যারা যারা, আমি নাম ধরতে অনেকক্ষণ সময় লাগবে বিদায় আমি কারো নাম ধরছি না। মওলা যারা অন্তর দিয়ে মেহনত করে খাটনি করে তকলিফ করে এই মাহফিলের সৌন্দর্যতা বর্ধনের জন্য
প্রচেষ্টা করেছেন এই দরবারের এই আঞ্জুমানকে সামনে অগ্রসর করার জন্য আমার ভাই সালাউদ্দিন যে খেদমত করেছেন, ইয়াকুব বাবলু সহ বাটিয়ারি কত রসুলের মানুষ এবং ফরিকশির মানুষ, রোজানের মানুষ এবং দোয়াদারের মানুষেরা, খলিবার গোনার মানুষেরা যারা গরু দিয়েছেন, ছাগল দিয়েছেন, মৌলা করিম অনেক প্রকার সাহায্য সহানুভূতি করেছেন। মৌলা করিম প্রত্যেক কিছুকে তুমি কবুল করো মৌলা। প্রত্যেকের জান মালের নিরাপত্তা তোমার হাবিবের মাধ্যমে তোমার হাতে সুপর্দ করলাম মৌলা করিম। প্রত্যেকের ইমানি তাকত বাড়াই দাও মৌলা। প্রত্যেককে হায়াতে তৈয়বা দান করো মৌলা। রোগ থাকলে সেবা দান করো। প্রত্যেকের পরিবারের উপরে রহমত বরকত নাযিল করো। প্রত্যেকের পরিবারের উপরে রহমত বরকত নাযিল করো। আমাদের প্রত্যেককে এবং আমাদের প্রত্যেকের পরিবারকে নামাজি বানাই দাও মৌলা। পঞ্চাঙ্গার নামাজ হুজুরি কলব নিয়ে আদায় করার তৌফিক দান করো। নামাজে রক্ত হলে যেন আমাদের দর ভরি হয়ে যায়, আমরা যেন সোজা নামাজে রত হই, ওই অবস্থা ওই হালাত আমাদের করে দেবো মৌলা। সমস্ত ফেতনা থেকে, আলা হাদিস আলা খবিস এবং বাতিল ফেরকার খপ্পর থেকে আমাদের ঈমান আকীদাকে রক্ষা করো। আমাদের আমরা সহি শুদ্ধভাবে নামাজ আদায় করার আমাদেরকে তৌফিক দান করো মৌলা করিম। আমরা এখানে এসেছি, পর্দার আড়ালে অনেক মা বোনরা অনেক হাজাতের কথা আমি গুনাহগারকে বলেছে, আমি গুনাহগার ভবিষ্ঠ মৌলা করিম। এই যারা বলেছে দোয়ার জন্য, আমি গুনাহগার কোনো দোয়া জানি না। ইমাম হাশিমির মাধ্যমে আল্লাহ রসুলের হাত থেকে তাদেরকে নিয়ে দাও মৌলা। যারা আঞ্জুমানকে মহব্বত করে, দরবার হাশিমিয়া আলিয়াকে মহব্বত করে, তাদেরকে দুজাহানের নিয়ামত দৌলত বরকত দিয়ে, তোমার রহমতের চাদর দিয়ে, সরকার দু আলম সাল্লাহ ইসলামের চাদর দিয়ে তাদেরকে ঘিরে নাও মৌলা। মৌলা করিম বাতিল ফেরকা থেকে, আক্রান্ত হওয়া থেকে প্রত্যেককে তুমি রক্ষা করো মৌলা। জটিল কঠিন রোগে আক্রান্ত হওয়া থেকে রক্ষা করো মৌলা। যারা জটিল রোগে আক্রান্ত হয়ে ঘরে বসে রয়েছে, মাহফিলে আসতে পারে নাই, মৌলা করিম তাদেরকে সেবা দান করো মৌলা করিম। দেশের মধ্যে এক প্রকার ছোট বাচ্চাদেরকে এবং অনেক মানুষদেরকে অনেক রোগে আক্রান্ত হচ্ছে, মৌলা করিম প্রত্যেককে সেবা দান করো মৌলা। হায়াতে তৈয়বা দান করো। প্রত্যেকের औलादকে নেককার औलाद বানায় দাও মৌলা। প্রত্যেকের औलादকে औलादे सालेह বানায় দাও মৌলা। মা বাবার ফরমাবরদার বানায় দাও মৌলা। যাদেরকে औलाद দেওয়া নাই তাদেরকে নেককার সন্তান দান করো। औलादे নরিনা দান করো। করজে ডুবে রয়েছে মৌলা করিম, তাদেরকে করজ থেকে মুক্তি দাও মৌলা। বিশেষ করে আমাদের হাজি আবুল কারিম সওদাগর, আরও যারা অসুস্থ ব্যবসায়ী, হাজি লোকমান, হাজি মঞ্জুর, এভাবে আরও হাজি রুমেল মৌলা, এরা কিভাবে যে খেদমত করতেছেন, তারা নিজের ব্যবসা বাণিজ্য সব কিছু ছেড়ে দিয়ে, আমি সব কিছু ছেড়ে দিয়ে এই আঞ্জুমানের জন্য, এই দরবার জন্য নিবেদিত হয়ে রয়ে গিয়েছেন মৌলা করিম। এই মাহফিলের মধ্যে শ্রোতা হিসেবে অনেক বসে হয়েছে, যারা আমিনকে তুমি কবুল করেছো মৌলা, তারা আমিন উসিলা আমাদের দোয়াকে কবুল করো। ওসল্লাল্লাহু ওয়াসাল্লামা আলা হাবিবিল করিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়ারহামনা বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।